আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, ম্যাঙ্গো পায়েস। খুবই মজার একটা রেসিপি, ঈদের দিন করতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি পোলাও চাল নিয়েছি হাফ কাপের মতো। এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব। তো চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলো আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখবো, যাতে পানিটা ঝরে যায় ভালো করে। চুলায় একটা প্যান বসিয়েছি, আর প্যানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। লো আছে, এগুলো হালকা ভেজে নিব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নিলাম। চুলায় একটা পাতিল বসিয়েছি, আর পাতিলে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। মিডিয়াম আছে দুধটা এখন আমি জাল করে এটা একটু ফুটিয়ে নিব দুধটাকে। 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ তেজপাতাও এখানে অ্যাড করতে পারেন। কন্টিনিউ নাড়তে হবে, দুধটা যেন নিচে দিয়ে লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, পানিটা ঝরার পর চালগুলোকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন। এই কাজটা চাইলে আপনারা পাটায়ও করতে পারেন অথবা ব্লেন্ডারেও করতে পারেন, যার যেভাবে সুবিধা। তো এখন আমি চালগুলো দুধের সাথে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কন্টিনিউ নেড়ে চেড়ে এগুলো 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। কন্টিনিউ নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, আর চালগুলো যেন দলা পেকে না যায়। নাড়তে নাড়তে যখন দেখবেন চালটা কিছুটা ফুটে উঠেছে আর কিছুটা ঘন হয়ে এসছে, এই পর্যায়ে এখন আমি চিনিটা অ্যাড করব। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে আমি এগুলো মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে আছে। এখন আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যে বাদামটা আমি টেলে নিয়েছিলাম, এই বাদামটা গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এভাবে যদি ভেঙে দেন, বাদামটা খাওয়ার সময় মুখে পড়বে, খেতে অন্যরকম মজা লাগবে, টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। হাফ চিমটি লবণ দিয়ে দিলাম, এতে টেস্টটা বাড়ায়। আপনারা কেউ যদি না চান বাদ দিতে পারেন। 1 কাপ পানিতে এখানে 3 টেবিল চামচ পাউডারের দুধ গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে মিক্স করে দিচ্ছি। পাউডারের দুধ দিলে কি হয়, পায়েসের টেস্টটা বাড়ে, ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, খেতে অন্যরকম মজা লাগে। নেড়ে চেড়ে সব মিক্স করে দিলাম। একেবারে লো আঁচে আমি 10 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে উপর দিয়ে সর বসে না যায়। দেখতে পাচ্ছেন পায়েসটা এখন আমার হয়ে গেছে। চালগুলো একেবারে সুন্দর ফুটে গেছে সবগুলো। ঘনত্বটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। এখন আমি এর চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে এখন আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব, একটু ঠান্ডা করে নিব। আপনারা হয়তো ভাবছেন আমের পায়েস বলেছি অথচ আমটাই তো দিলাম না। আসলে গরম গরম যদি আপনি আমটা অ্যাড করেন তাহলে দুধটা ফেটে যেতে পারে, তাই পায়েসটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর আমি আমটা অ্যাড করব। ফিরে আসলাম 30 মিনিট পর। পায়েসটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি 1 কাপ আম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখন আলতো হাতে নেড়ে চেড়ে এটা মিক্স করে দিচ্ছি। তা আমি মিক্স করে নিয়েছি। এখন এটা আমি কয়েক ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।